সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং ঝটপট রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো এই পাকোড়া বা ডিমের পাকোড়া। এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 8টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে ছিল। দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি, আমি তিনটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে অল্প করে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখন সবগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখেন ফেটানো হয়ে গেছে। এই ডিমের ব্যাটারটা আমি একটু ভাপে দিয়ে দিচ্ছি। দেখেন ভাপে দেওয়ার জন্য আমি একটা মোল্ডে ঢেলে নিয়েছি। দেখেন এই ব্যাটারটা আমি ভাপে দেওয়ার জন্য আগে থেকে পাত্রতে পানি করে আমি চুলায় বসিয়ে দিয়েছি। দেখেন পানিটা গরম হয়ে গেছে। আমি এখানে একটা স্টিনার দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে মোলটাও বসিয়ে দিয়েছি ভাপে দেওয়ার জন্য। আমি এখন এটা 10 মিনিট ভাপ দিয়ে দিচ্ছি। 10 মিনিট চেয়ে কিন্তু বেশি দিতে হবে না, 10 মিনিট দিলে হবে। দেখেন আমার এটা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখেন আমি এটা মোল্ড থেকে বের করে নিচ্ছি। আমি তার জন্য সাইডগুলো একটু উঠিয়ে নিচ্ছি। দেখেন আমি মোল্ড থেকে বের করে একটু স্লাইস করে নিয়েছি। দেখেন আমি সবগুলো স্লাইস করে নিয়েছি। আমি কিভাবে স্লাইস করে নিয়েছি দেখেন। এই ডিমের পাকোড়ার জন্য আমি কিছু বেসন নিয়েছি। আমি এখন এগুলো বেসনের মধ্যে কুট করে নিচ্ছি। আমি কিন্তু এইভাবে সবগুলো কুট করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি একটা স্টিক নিয়েছি, স্টিকের মধ্যে আমি এইভাবে সবগুলো একটু সেট করে নিচ্ছি। দেখেন সেট করা হয়ে গেছে। আমি এখন যে বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। 1 টিস্পুন রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন আদার পেস্ট দিয়ে দিচ্ছি। দেখেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখেন আমি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি। আমি 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে 1/3 কাপ টক দই দিয়ে দিয়েছি। সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে রুম টেম্পারেচারের পানি নিয়ে নিয়েছি। দেখেন এখন আমি এই ব্যাটারের মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন ব্যাটারটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। দেখেন আমি এখানে রুম টেম্পারেচারে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে কিন্তু আবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখেন এই বেসনের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন ডিমের পাকোড়াটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি দেখেন ব্যাটারের মধ্যে ডিমের পাকোড়াটা কোট করে নিয়েছি। আমি অয়েলটা কিন্তু আগে থেকে গরম করে নিয়েছি। দেখেন আমি অয়েলটা লো মিডিয়াম হিটে গরম করেছি, হাই হিটে গরম করিনি, কারণ আস্তে আস্তে করে এই ডিমের পাকোড়াটা তৈরি করতে হবে তার জন্য। দেখেন আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। দেখেন আমি চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে দিচ্ছি। দেখেন আমি সবগুলা ডিমের পাকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন ডিমের পাকোড়াটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই ডিমের পাকোড়া বা পাকোড়া, যেটাই বলেন না কেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ, খুবই অল্প খরচে, খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই ডিমের পাকোড়া। খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।